সুপ্রভাত বন্ধুরা, আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন যারা দর্শক তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পুরনো বন্ধুবান্ধবদের অসংখ্য ধন্যবাদ ট্রাভেল উইথ অমৃতার পাশে থাকার জন্য। এই নতুন বছরের নতুন ডেস্টিনেশন নিয়ে আমি ট্রাভেল উইথ অমৃতা উপস্থিত হয়েছি আরও আরেক নতুন অজানা দেশের সন্ধানে। হ্যাঁ, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঠিক চাঁদের পাহাড়ের পাশ দিয়ে গভীর জঙ্গলে ঘেরা আরণ্যকের দেশে, অপুর সংসারে। আপনারা ঠিকই গেস করেছেন। আজ আমাদের গন্তব্যস্থল ঘাটশিলা, যেখানে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে। আমরা আজ যাত্রাটিকে দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা যাব পাহাড় জঙ্গলে ঘেরা দুয়ারসিনি, যেটি পুরুলিয়া জেলার অন্তর্গত বান্দোয়ান থানার সন্নিকটে স্থিত। মূলত এই দুয়ারসিনি হল ঝাড়খণ্ডেরই বর্ডার। আর এরপরে আমরা পৌঁছে যাব চাঁদের পাহাড়ের দেশ ঘাটশিলাতে। অযোধ্যা পাহাড় ভ্রমণে আসা পর্যটকেরা খুব সহজেই বাই বাস অথবা বাই কার কিংবা বাইকের মাধ্যমে সোজা বান্দোয়ান হয়ে দুয়ারসিনি পৌঁছে যেতে পারেন। দুয়ারসিনি থেকে ঘাটশিলার দূরত্ব আনুমানিক ২৬ কিলোমিটার। এছাড়াও কলকাতা থেকে বাই ট্রেন 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস করে পৌঁছে যেতে পারেন ঘাটশিলা স্টেশনে। সেখান থেকে অটো, বাস, ট্যাক্সি করে দুয়ারসিনি পৌঁছে যাবেন। দৈনন্দিন জীবনযাত্রার একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে কে না চায়, যেখানে থাকবে পাহাড়ের সবুজ সমাহার, তার মধ্যে দিয়ে বয়ে যাবে ছোট্ট এক নদী, তৈরি হবে ছোট্ট ঝর্ণা। পাহাড়ের চূড়ায় হেঁটেই উঠে যেতে পারবেন, আর ওপরে গিয়ে দেখতে পাবেন আদিবাসীদের দেবতার স্থানও। কান পাতলেই পাবেন পাখির কলরব এবং বিভিন্ন জংলি প্রাণীদের ডাক। গা ছমছমে পরিবেশে নিজের পায়ের আওয়াজ নিজেই অনুভব করতে পারবেন। আর পাবেন সুন্দর বন বাংলো তথা কটেজ। এখন আমরা উপস্থিত হয়েছি দুয়ারসিনি মন্দিরের সামনে, যেটি মহাদেবকে অর্পণ করা হয়েছে। মন্দিরটি দুয়ারসিনি এবং ঘাটশিলার মেন রাস্তার উপরেই অবস্থিত। মন্দিরের পাশ দিয়ে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নামলেই আপনারা মা দুয়ারসিনির দর্শন পাবেন। মন্দিরের ঠিক সামনেই কলকল রবে বয়ে চলেছে সাতগুরুম নদী, তার অপরূপ সৌন্দর্য নিয়ে। পাহাড় আর নদী এই অসাধারণ মেলবন্ধন দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেল। আমার সামনে আছেন ইন্দ্রজিৎ সিং, এখানকার পুরোহিত। ইন্দ্রজিৎ বাবু আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে
এখন আপনাদেরকে কিছু বলবেন। হ্যাঁ বলুন ইন্দ্রজিৎ বাবু, কি এখানকার? এখান মায়ের ইতিহাস হচ্ছে ওই জঙ্গল থেকে এই জঙ্গল এক রাত্রির মধ্যে মা বাঁধছিল। যদি পুরোটা বেঁধে দিত তাহলে এদিকটা আপনার ওই জলে ডুবে যেত মোটামুটি 60 মৌজা মতো। তো তখন একটা মুরগি ডাকে দেয় ওই বট গাছের তলায়। এই মা দুয়াশিনী ওই মোরগটাকে মারে দেয় এবং ভোর হয়ে যায়, তখন আর বাঁধানো হলো না। সেই তখন থেকে আমাদের পূর্বপুরুষকে মা স্বপ্ন দেয় যে আমি এখানে বিরাজমান আছি, আমাকে মানতে হবে, পুজতে হবে, তোমাদের কোনো অসুবিধা হতে দেব নাই। এই নিয়ে মায়ের এই ইতিহাস। আর এই যে বলির যে তরোয়ালটা আছে, এটা দিয়ে মায়ের বলি পূজা চড়ানো হয়। মানে কি বলি হয় এখানে? এই পাঁঠা, হাঁস। তো এমনি মেলা টেলা হয় এখানে? মায়ের বড় পূজা হচ্ছে ওই মকর সংক্রান্তি, সেদিন প্রচুর পরিমাণে বলি পূজা চড়ে। সকাল ভোর থেকে একদম সন্ধ্যা অবধি বলি হয়। মকর সংক্রান্তিতে কত ভিড় হয়? প্রচুর ভিড় হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ইতিহাস জানার জন্য। যদি একটি রাত প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের কোলে আপনারা কাটাতে চান, তো দুয়ারসিনী ইকোট্যুরিজম সেন্টারে আপনারা চলে আসতে পারেন, যেটি ফরেস্ট ডিপার্টমেন্টের অন্তর্গত। এখানে আপনারা পেয়ে যাবেন সুসজ্জিত কটেজ এবং ক্যান্টিন। ইভিনিংয়ে স্ন্যাক্স সহ 1 কাপ ধোঁয়া ওঠা চা বা কফিতে চুমুক দিয়ে আদিবাসী নৃত্যের স্বাদ নিতে পারেন। দুয়ারসিনী ইকোট্যুরিজম সেন্টার চত্বরেই বনফায়ারিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। প্রিয়জনদের সাথে শীতের সন্ধ্যায় গা ভিজিয়ে দুর্লভ আনন্দের আস্বাদন নিতে পারেন। অনলাইনের মাধ্যমে আপনারা দুয়ারসিনী ইকোট্যুরিজম সেন্টার আগের থেকেই বুক করে নিতে পারেন, যার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর এন্ডে পেয়ে যাবেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি মনে হয় আপনাদের জানিয়ে রাখা ভালো, দুয়ারসিনী ফরেস্টের অন্তর্গত পুরো এলাকাটি এলিফ্যান্ট করিডোরের অন্তর্ভুক্ত। অতএব মোটরসাইকেল অথবা গাড়ি চালানোর সময় এই বিষয়টি মাথায় রাখবেন। আমাদের নেক্সট ডেস্টিনেশন চাঁদের পাহাড়ের দেশ ঘাটশিলা। সো ফ্রেন্ডস, stay tuned with me, Travel with Amrita, for getting all details and information about new travel destinations. Thanks a lot for watching my vlogs. Keep supporting like this, me Travel with Amrita, by subscribe, like, comment, share. Thanks a lot dear all friends. Love you all.